হ্যালো সবাইকে, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা একটা গুরুত্বপূর্ণ বলতে পারো অফিসিয়াল নোটিফিকেশন চাকরি নিয়ে এসেছি। হ্যাঁ, অফিসিয়াল নোটিফিকেশন শুনে ঘাবড়ে যেও না, কারণ আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি। এখানে কোনো নোটিফিকেশন আসা খুব আশ্চর্যের জিনিস, কিন্তু আমরা তো মানুষকে বিবর্তিত হতে হবে, আর তো কোনো উপায় নেই। তো রাজ্য থেকে বেরিয়েও যেই ভারতের যেই সংস্থাগুলো আছে সেখানে কি কি নোটিফিকেশন বেরোচ্ছে সেটাও কিন্তু একটু ভালো করে খোঁজ রাখো। তো তোমাদের জন্য খুবই সুবর্ণ, খুবই ভালো একটা সুযোগ এসছে, এবং এই সুযোগটা দুটো কারণের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান কারণটা কি? নাম্বার ওয়ান কারণ হচ্ছে এর এলিজিবিলিটি। যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে আছো, সেই মাধ্যমিক পাশেই তোমরা কিন্তু এই পরীক্ষাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এই পরীক্ষাতে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা নেই, লিখিত পরীক্ষা নেই, মৌখিকও কিন্তু পরীক্ষা নেই। তোমরা তোমাদের মাধ্যমিকের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা তোমরা আপলোড করবে বা তোমরা ইন্ডিয়ান পোস্ট অফিস যেই সংস্থাটার কথা বলছি তাদেরকে দেখাবে। তারা তোমার নাম্বারের হিসেবে, মাধ্যমিকের নাম্বারের হিসেবে মেরিট লিস্ট বার করবে এবং ডাইরেক্ট কিন্তু জয়নিং। প্রায় 300+ বেশি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং যেই পোস্টটার আমি কথা বলছি সেই পোস্টটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পোস্ট অফিসের জিডিএস পোস্ট। জিডিএস পোস্ট মানে তোমরা খুব ভালো করেই জানো, গ্রামীণ ডাক সেবকের কিন্তু পোস্ট। এটা বছরে দুবার বেরোয়, একটা জানুয়ারি মাসে বেরোয়। এই পোস্টটা জুলাই মাসে বেরোনোর কথা ছিল, কিন্তু জুলাই মাসে যে কোনো কারণে হয়তো এটা বেরোতে পারেনি। এটা কিন্তু আগস্টে বেরোচ্ছে এবং তার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু চলে এসছে। তার যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছে। আমি একটুখানি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটা দেখাচ্ছি, তাহলে দেখে নাও। ডাক ভবন নিউ দিল্লি থেকে এটাকে করা হয়েছে। সেখানে বলা হচ্ছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 2 জুলাই 26-এর জন্য ডেসক্রিপটিভ নোটিফিকেশন অ্যান্ড এনগেজমেন্ট শিডিউল। সেখানে দেখো আমাদেরকে এখানে বলে দেওয়া হচ্ছে দ্য নোটিফিকেশন উইল মেড লাইভ ফর রেজিস্ট্রেশন ফ্রম আগস্ট 31, 2026। তার মানে তোমাকে এই পরীক্ষার জন্য আগে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে তোমরা যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা ফিল আপ করবে, ফর্মের যে ফি রয়েছে সেটা তোমরা জমা দেবে, এবং তারপরে তোমাদের যে মাধ্যমিকের যে রেজাল্ট আছে তার ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। আমি একবার এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবে ফর্ম শুরু হচ্ছে, কবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং কোন পোর্টাল থেকে তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে। তাহলে প্রথম কথা, অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদেরকে করতে হবে। রেজিস্ট্রেশনের পোর্টাল খুলে যাচ্ছে 31/8/2026, মানে এই মাসেই কিন্তু খুলে যাচ্ছে, থাকবে 19/9/2026 অব্দি। সাবমিশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে? তোমরা করতে পারবে 2/9/2026 থেকে 21/9/2026। এবং তোমাদের যে এডিট উইন্ডো বা কারেকশন যে উইন্ডো সেটা কিন্তু রয়েছে 23/9/2026 থেকে 24/9/2026। এটা একটু ভালো করে মাথায় রাখবে বা খেয়াল থাকে জানো। এবং দেখো তোমরা কোথায় গিয়ে তোমরা এই যে পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য তোমরা কোথায় রেজিস্ট্রেশন করবে, কি ওয়েবসাইট আছে? দেখো ওয়েবসাইট এখানে লেখা আছে indiapost.government.in/GDS অনলাইন এনগেজমেন্ট। এখানে গিয়ে তোমরা যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন কিন্তু পড়তে পারবে। এবং এই যে গ্রামীণ ডাক সেবকের আন্ডারে আমরা কিন্তু এখানে দুটো পোস্ট দেখতে পারি। আমরা এখানে দুটো পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্টটা বেরিয়েছে। আমি একবার দুটো পোস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা হচ্ছে আমাদের বিপিএম পোস্ট, একটা হচ্ছে বিপিএম পোস্ট, ঠিক আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং আরেকটা হচ্ছে এবিবিএম পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা ডাক সেবক। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে স্যালারি স্ল্যাব সেটাও দেওয়া আছে, 12,000 থেকে শুরু করে 29,380, এবং এটা 10,000 থেকে শুরু করে 24,470। এখানে দেখো ন্যূনতম বয়সের কথাও কিন্তু উল্লেখ আছে। তোমার মিনিমাম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এবং এখানে কিন্তু দেখো যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, পিডব্লিউডি আছে তাদের জন্যও কিন্তু পারমিসিবল এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া আছে। তার মানে খুবই ইম্পর্টেন্ট এই নিউজটা একটা গুরুত্বপূর্ণ কারণের জন্য। কি সেটা? সেটা হচ্ছে যে আমাদের বাকি যে পরীক্ষাগুলো, যেখানে আমাদের আগে রিটেন এক্সাম দিতে হয়, তারপরে আবার আমাদের ইন্টারভিউ দিতে হয়, তারপরে আমাদের মেরিট লিস্ট বেরোয়, এখানে কিন্তু তোমাকে কোনো রকমের রিটেন পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো রকমের তোমাকে লিখিত পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না। সেখানে তুমি কি করবে? ইন্ডিয়ান পোস্ট জিডিএস এ তুমি আগে অ্যাপ্লাই করবে, তোমার মেরিট লিস্ট তৈরি হবে, ক্লাস 10 যে মার্কশিট রয়েছে, মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের ভিত্তিতে এবার কিন্তু তুমি সরাসরি, তুমি যদি মেরিট লিস্টের মধ্যে আসো তাহলে তুমি কিন্তু এই চাকরিটা পেয়ে যেতে পারো। বাট মাথায় রাখবে যে কোনো দেখো পরীক্ষা তো আর
মানে এমনি এমনি হয় না, যে কোনো পরীক্ষারই কিন্তু একটা প্যাটার্ন থাকে। তো এই পরীক্ষার প্যাটার্ন না থাকলেও এই পরীক্ষার যে পার্সেন্টেজ সেটা কিন্তু একটু হাই যায়। মানে আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যা দেখা সেটা কিন্তু একটু হাই যায়। সেটা হচ্ছে যে অবশ্যই 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হবে। কিন্তু দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড, আমার মনে হয় না যে সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনে এই চাকরিটা পাওয়া সম্ভব। এখানে অবশ্যই তোমাকে চাকরিটা পেতে গেলে ফার্স্ট ডিভিশন তোমাকে পেতে হবে। হ্যাঁ, তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই তুমি মাধ্যমিক পাস হলেই করতে পারো, কিন্তু মেরিট লিস্টটা কিন্তু মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তৈরি হবে। এজন্য তোমাকে মোটামুটি আমার যা দেখা 80 থেকে 90% কিন্তু এখানে নাম্বার লাগে। তোমার কিন্তু মাধ্যমিকে থাকা চাই, তাহলেই কিন্তু তুমি মোটামুটি মেরিট লিস্টে আসার কিন্তু সুযোগ পাবে। এবং এখানে আপ টু 40 ইয়ার জেনারেল ক্যাটেগরি স্টুডেন্টের জন্য, এবং যারা যারা অনগ্রসর শ্রেণী রয়েছে বা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু এখানে গভর্নমেন্টের জন্য রিল্যাক্সেশন কিন্তু আছে। এবং ভালো করে এখানে দুটো পোস্টের কথা কিন্তু বলা হচ্ছে, একটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্ট, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্ট বা ডাক সেবক। এবং এখানে রেজিস্ট্রেশন কবে হবে লিখে দিয়েছি, অ্যাপ্লিকেশন কবে হবে লিখে দিয়েছি, কারেকশন উইন্ডো কবে হবে সেটাও লিখে দিয়েছি। তাহলে তোমাদের কাজটা কি হবে? তোমাদের কাজ হবে আজকে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশন যেটা রয়েছে সেই নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারো। এখানে দেখো কোয়ালিফিকেশনও কিন্তু এখানে দেওয়া আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এনগেজমেন্ট ইন জিডিএস is secondary school examination pass certificate of 10th standard with passing marks in mathematics and English conducted by a recognized board। মানে কিছুই না, 10th আমাদের কিন্তু মার্কশিট লাগবে, যেখানে আমার কিন্তু ম্যাথামেটিক্স এবং ইংলিশ থাকতে হবে। The application should have studied the local language at least up to 10 standard from a recognized board। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে সেই ল্যাঙ্গুয়েজটাকেই বলা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। সেই লোকাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু থাকবে। লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি পড়ে সেটা অ্যানেক্সচার 2 অ্যানেক্সচার 3 তে বলা আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। অ্যানেক্সচার 3 প্রায় 39 পাতার নোট আছে, এতটা এখন দেখানো সম্ভব না, তো তোমরা এখান থেকে দেখে নেবে, পুরো নোটিফিকেশনটা আছে। এবং খুব ইম্পর্টেন্টলি রেজিস্ট্রেশনের যে তারিখ সেই তারিখটা কিন্তু লক্ষ্য করবে, 31শে আগস্ট থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং ফর্ম ভরা শুরু হচ্ছে কিন্তু 2 সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, তো এটাই তোমাদের জন্য বলার ছিল, এটাই তোমাদের জন্য আমার দেখানোর ছিল। তো আস্তে আস্তে এই যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো ঠিক না, ফর্ম ভরার যে বিষয়টা রয়েছে সেইগুলো এক্সপ্লোর করতে থাকো এবং দেখা যাক আমাদের কি হয়। তোমাদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি এটা রয়েছে। তো তোমরা পারলে যদি ফর্মটা ফিল আপ করতে পারো, এবং যদি মাধ্যমিকে আবারও বলছি এখানে কিন্তু শুধুমাত্র সেকেন্ড থার্ড ডিভিশন পেলে ফর্ম ফিল আপ করতে পারবে, বাট আমার মনে হয় না মেরিট লিস্টে আসতে পারবে। সেই বিষয়টাও কিন্তু একটু দেখে নিও। থ্যাংক ইউ সবাইকে।